নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। জ্যোতিষ ও বাস্তুর মেলবন্ধন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমরা একটা বিষয় নিয়ে অনেকেই চিন্তাভাবনা করে থাকি বা বিশেষ করে আপনারা চিন্তায় পড়ে থাকেন, বাস্তু দোষ। তা বাস্তু দোষ বলতে কি বোঝায়, আর বাস্তু দোষ কেন হয়, আর বাস্তু দোষ থেকে সহজেই কিভাবে মুক্তি পাওয়া যায়। বাস্তু দোষ থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন, বা অর্ধেক বাড়ির যে বাস্তু দোষ রয়েছে নিজেরাই কিন্তু আপনারা সারিয়ে তুলতে পারেন। কিভাবে সেটা অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। প্রথমত, বাস্তুদোষ আপনারা কিভাবে নির্মূল করবেন, কারণ বাস্তু মানে বসবাসের উপযুক্ত স্থান, অর্থাৎ যে গৃহে আপনি থাকবেন বা যে বাড়িতে থাকবেন সেই বাড়িটা যদি শান্তি না থাকে, সেই বাড়িটায় যদি বসবাসের উপযুক্ত স্থান না হয়, বা বাড়ির বাইরে ভালো লাগছে বাড়ির মধ্যে কোনো রকমই ভালো লাগছে না, বা বাড়িতে সবসময় অশান্তি ঝগড়া ঝাঁটি এগুলো লেগে রয়েছে, এগুলোই তো বাস্তুদোষ। বা অর্থনৈতিক সাফল্য আসছে না, কেরিয়ার গঠন হচ্ছে না, বা কোনো রকমই আপনি প্রচুর পরিশ্রম করছেন, ফিনান্সিয়াল গ্রোথ করতে পারছেন না, এটাই বাস্তুতে সমস্যা হয়ে থাকলে গ্রহগুলো আমাদের দুর্বল হয়ে পড়ে, তার ফলে আমাদের বাস্তুতে সমস্যা হয় এবং আমরা ইমব্যালেন্স হয়ে পড়ি সহজেই। তার জন্য কী কী উপায় আপনারা করতে পারেন, যেগুলো আপনারা নিজেরাই করতে পারেন, দেখবেন অনেক ভালো থাকবেন। 1 নম্বর হচ্ছে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বিছানাটা কিন্তু সুন্দর করে আপনারা গুছিয়ে রাখবেন। দেখবেন মাইন্ড ফ্রেশ হবে এবং বিছানাটার দিকে তাকিয়েও দেখবেন আপনার মেন্টালিটি ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে। ঘর দৌড় তো অবশ্যই ঝাড় দেবেন। বাড়ির মায়েরা বা যারা বোনেরা রয়েছেন, সকালবেলায় উঠে শুদ্ধ কাপড়ে বাড়ির যে চৌকাঠ রয়েছে সেই চৌকাঠে কিন্তু অবশ্যই জল দেবেন। এটা আগেকার দেখবেন যে আমরা দাদু দিদা বা ঠাকুমার আগেকার দিনে আমরা দেখতে পেতাম যে বাড়িতে আপনার জল দেওয়া, বা গ্রাম বাংলায় আপনার যে গোবর ছড়ানো এগুলো কিন্তু ছিল আগে। তা এখন যেটা করবেন সেটা হচ্ছে চৌকাঠে জল দেবেন। ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, যাই হোক না কেন, তার সঙ্গে সঙ্গে শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, একটা বিশেষ করে তামার পাত্রে গঙ্গা জল নিয়ে গোটা বাড়িতে ছেটাবেন। ছিটানোর পরে দেখবেন একটা অটোমেটিক ভাইব্রেশন, এটা যদি আপনি পরপর করতে থাকেন দেখবেন অটোমেটিক বাড়ির কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে। সন্ধ্যাবেলায় ধুনো, দেখবেন বাড়িতে নিম পাতা, আশেপাশে প্রচুর পরিমাণে নিম পাতা শুকনো পাওয়া যায়, সেটাকে ধুনোর সঙ্গে দেবেন। তার মধ্যে কর্পূর দেবেন, কর্পূর দিয়ে গোটা বাড়িটাকে কিন্তু দেখবেন। নিম পাতা এমনিতেই আমাদের ব্যাকটেরিয়া দূর করে। এই যদি করতে পারেন, বাড়িতে যদি কেতুর দোষ হয়ে থাকে বা বাড়িতে ঝুল হচ্ছে প্রচুর পরিমাণে, সে ঝুলটাকে পরিষ্কার করবেন, সঙ্গে সঙ্গে কেতু দোষ কিন্তু আপনারা নিবারণ হবেন। যেটা আটকে যাচ্ছিল, যে ফিনান্সিয়াল গ্রোথটা আপনার আসছিল না, বা অর্থনৈতিকভাবে সাফল্য পাচ্ছিলেন না, বা কোনো কেরিয়ার আটকে যাচ্ছে, এটা কিন্তু সহজেই কিন্তু আপনার এই দোষ থেকে আপনারা মুক্তি পাবেন এবং সহজেই কিন্তু দেখবেন এগুলো গ্রোথ অটোমেটিকই হচ্ছে। তারপরে আবার কি করতে পারেন, বাড়িতে বিশেষ করে আপনারা হলুদের যে হলুদ আমাদের দেখবেন কাঁচা হলুদ আমরা পাই, সেটা দেখবেন সবাই যদি বাড়ি থেকে যখন বেরোবেন, কোথাও শুভ কাজে যখন বেরোচ্ছেন, হলুদের টিকা বা সঙ্গে কেশর, যে কেশরটা পাওয়া যায়, কেশরের টিকা লাগিয়ে যাবেন, তাতেও দেখবেন কিন্তু বাস্তু দেবতা আপনার সন্তুষ্টি হবে। বাড়ির ঈশান কোণে অবশ্যই আপনার একটা শিবলিঙ্গ যে রয়েছে, শিবলিঙ্গ রাখবেন এবং প্রতিনিয়ত সেখানে অবশ্যই আপনারা জল এবং গঙ্গা জল বা দুধের সঙ্গে আপনার অভিষেক করবেন। তাতেও দেখবেন বাড়ির যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কিন্তু ভাইব্রেশন চেঞ্জ হবে এবং আপনারা কিন্তু বাড়িতে একটা সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে কিন্তু থাকতে পারবেন। বাড়ির ঈশান কোণে বসে গুরু মন্ত্র, যার যে গুরু মন্ত্র রয়েছে, বীজ মন্ত্র, কেউ আমাদের কুলগুরু রয়েছে বা কেউ দীক্ষা নিয়ে থাকেন, যার সঙ্গে দীক্ষা নেবেন, তার যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আপনারা ঈশান কোণে বসে প্রতিদিন সন্ধ্যায় হতে পারে, সকালে হতে পারে, বাড়ির যে চাকরি জায়গা থেকে এসে আপনার বিছানায় বসে হতে পারে, এটা কিন্তু আপনারা জপ করুন। যদি ঈশান করে না পড়েন তাহলে বিছানায় বসেও কিন্তু জপ করবেন। বাড়ির বাস্তুদোষ কিন্তু আপনার সহজেই নিবারণ হবে এবং বাস্তু দেবতা সন্তুষ্ট হবে এবং আপনার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হবে। নমস্কার, আজকের মতন এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হচ্ছে জ্যোতিষ ও বাস্তুর মেলবন্ধন অনুষ্ঠানে। নমস্কার।